আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলামিন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমসিএস পরীক্ষার প্রিপারেশন এবং কিছু কমন মিস্টেক সম্পর্কে, যেই মিস্টেকগুলো করার কারণে পরীক্ষায় পাশ করতে পারি না। আজকের আলোচনাটিকে দুটি ভাগে ভাগ করব। প্রথমে থাকবে এমসিএস পরীক্ষার একটি ওভারঅল ভিউ এবং সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব এমসিএস পরীক্ষার ইন ডিটেলস প্রিপারেশন সম্পর্কে। যারা আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন তারা ইনশাল্লাহ প্রতি স্টেপ ওয়াইজ গাইডলাইন পেয়ে যাবেন এবং পরবর্তীতে এই গাইডলাইনের কারণে আপনাদের পরীক্ষা পাশ করাটা অনেক ইজি হয়ে যাবে। এমসিএস পরীক্ষাটি মূলত তিনটি ভাগে বিভক্ত। রিটেনটি 2 পেপারে সম্পন্ন হয়, প্রতি পেপারে 100 মার্ক করে প্রশ্ন থাকে, পরপর 2 দিন সাধারণত রিটেন সম্পন্ন হয়। রিটেনে যদি আপনি পাশ করেন 8 থেকে 10 দিন পরে, সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যাল দেওয়ার জন্য এলিজিবল হিসেবে ডিক্লারেশন আসবে। সেই লিস্ট অনুসারে আপনাকে ক্লিনিক্যাল যে ডেট পড়বে সেই ডেটে ক্লিনিক্যাল এবং ভাইবা দুটোই দিতে হবে। সাধারণত ক্লিনিক্যাল এবং ভাইবা দুটি একই ডেটে সাধারণত হয়ে থাকে। ক্লিনিক্যালের জন্য সকালেই আপনাকে চলে যেতে হবে। ক্লিনিক্যালের 2টা পার্ট থেকে, শর্ট কেস এবং লং কেস, এবং ভাইবার জন্য 2টা টেবিল ভাইবা থাকে, 2টা বোর্ড থাকে, একটা বোর্ডে ইসিজি থাকে, একটা বোর্ডে এক্সরে থাকে, এবং প্রতিজন স্যার আপনাকে 8 মিনিট করে কাউন্টার করবে এবং 8 টোটাল 16 মিনিট আপনার ক্রসিং হবে এক বোর্ডে, আরেক বোর্ডে 16 মিনিট, টোটাল 32 মিনিট। এবার আসি কিভাবে আপনারা ইন ডিটেলস প্রিপারেশন নেবেন, অর্থাৎ প্রিপারেশনের সব টুকিটাকিগুলো এখন আলোচনা করব। প্রিপারেশনে কোথায় কোথায় ভুল হতে পারে এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনারা এমসিএস পরীক্ষাটি পাশ করতে পারবেন। আপনারা সবাই জানেন যে এমসিএস পরীক্ষা দেওয়ার পরে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। তাই এমসিএস পরীক্ষাটি এমনভাবেই নেওয়া হয় যে আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট কেমন, বা পরবর্তীতে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে একজন রোগীকে সঠিকভাবে ডিল করতে পারবেন কিনা, সেটাই মূলত এই পরীক্ষার মাধ্যমে জাজ করা হয়। প্রথমেই আসি রিটেন প্রিপারেশন সম্পর্কে এবং রিটেনের ডিটেলস সম্পর্কে। রিটেনে 2 পেপারে 100 করে 200 মার্কের পরীক্ষা হবে। 2টি করে লং কোশ্চেন থাকবে প্রতি পেপারে, 25-25-50, এবং 5টা শর্ট অ্যান্সার এবং 5টা শর্ট নোট থাকবে। অনেকেই যে ভুলটা করে থাকেন, এই ভুলের কারণে অনেকেরই রিটেন পাস হয় না। সেই ভুলটি হচ্ছে, অনেকেই লং কোশ্চেন যদি একটু কমন পড়ে যায়, এত লম্বা সময় ধরে লং কোশ্চেন লিখতে থাকেন যে পরবর্তীতে অন্যান্য প্রশ্নগুলো ভালো লেখা যায় না। এই জন্য আমি বলবো যে আপনারা প্রত্যেকটি প্রশ্নে টাইমটা নির্দিষ্ট করে নেবেন এবং নির্দিষ্ট সময়ের বাইরে সেই প্রশ্নগুলো সম্পর্কে না লেখাই ভালো হবে, কারণ নির্দিষ্ট সময়ের বাইরে গেলে আপনি বাকি প্রশ্নগুলো সুন্দর করে লিখতে পারবেন না। আপনার প্রত্যেকটি প্রশ্ন নির্দিষ্ট টাইম ধরে লিখবেন, টাইমের বাইরে না যাওয়াই ভালো। কারণ আপনি যদি খুব ভালো করে লিখেও যদি আপনি 2-3টা প্রশ্ন ছেড়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরীক্ষার রিটেনে পাশ করতে পারবেন না। তাই আপনার প্রধান টার্গেট হওয়া উচিত যে সবগুলো প্রশ্নই লিখবো, সবগুলো প্রশ্নই টাচ করব অবশ্যই, এবং এই প্রশ্নগুলোর এই অল্প সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে হাইয়েস্ট কোয়ালিটি কিভাবে লেখা যায় সেটার জন্য। এবার আসি রিটেন প্রিপারেশন কিভাবে নেবেন। রিটেন প্রিপারেশনের জন্য বা যে কোনো মেডিসিনের পরীক্ষার জন্য বাংলাদেশের ক্ষেত্রে আপনার বই একটাই, সেটা হচ্ছে ডেভিডসন বইয়ের বক্সগুলো ভালো করে পড়তে হবে এবং ডেভিডসন বইয়ের সম্পর্কে যেগুলো আমাদের খুব কমন ডিজিজ আছে, সেই ডিজিজ সম্পর্কে আপনাকে ইন ডিটেলস ডায়াগনোসিস কিভাবে হয়, ম্যানেজমেন্ট কিভাবে হয়, ইনভেস্টিগেশন প্রোটোকল কি, এবং আমাদের যে ন্যাশনাল গাইডলাইনে যে গুরুত্বপূর্ণ ডিজিজ আছে যেমন ডেঙ্গু, টিবি, ম্যালেরিয়া, কালাজ্বর, লেপ্রোসি, এই ডিজিজগুলো সম্পর্কে আপনাকে শুধু ডেভিডসন পড়লে হবে না, আপনাকে ন্যাশনাল গাইডলাইনটা ভালো করে ফলো করতে হবে। কারণ এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনাকে ন্যাশনাল গাইডলাইন অনুসারে লিখতে হবে। আইটা দু একটি ইম্পর্টেন্ট টিপস বলে দিই, সেটা হচ্ছে আপনারা দেখবেন মেডেক্সেল বিডি সহ কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় স্যাররা অনলাইনে রিটেনের প্রিপারেশন বা কিভাবে আপনি রিটেন লিখবেন, কিভাবে রিটেনটা লিখলে আপনি খুব ভালো মার্ক পাবেন, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু স্যাররা অনেক অনলাইনে জুম মিটিংয়ে বা জুম ক্লাসগুলোতে আলোচনা করে। আপনার এই ক্লাসগুলো ফলো করবেন। অনেক সময় বিসিপিএস নিজে থেকেও কিন্তু এরকম রিটেনের সেমিনার আয়োজন করে, রিটেন ক্লাসের ব্যবস্থা করে। এই ক্লাসগুলো করলে আপনার রিটেনের ভালো টিপস আপনারা পেয়ে যাবেন যে কিভাবে রিটেনে আপনারা 2+ মার্ক তুলতে পারবেন। কারণ একবার যদি আপনি রিটেনে 2+ মার্ক তুলতে পারেন, আপনার কিন্তু পরের 2বার আর রিটেন দিতে হবে না, শুধু ক্লিনিক্যাল এবং ভাইবা দেওয়াটাই আপনার জন্য যথেষ্ট। রিটেনের কিছু বই সম্পর্কে একটু আলোচনা করব। রিটেনের বই সম্পর্কে প্রথমেই হচ্ছে ডেভিডসন তো পড়বেন, ন্যাশনাল গাইডলাইন পড়বেন। কিছু সহায়ক বই বলতে চাই। সহায়ক বই বলতে আপনারা শহীদের রিটেনের গাইডটা ফলো করতে পারেন। শহীদ স্যারের রিটেনের গাইডটা বেশ ভালো, তবে এটা অনেক ডিটেলস, এত ডিটেলস পড়ার প্রয়োজন নাই। আপনারা জাস্ট সাইড বাই সাইড যে কিভাবে লেখাটা সাজাবেন, কিভাবে পয়েন্টগুলো আলাদা করবেন, সেটার জন্য আপনি একটু হেল্প নেবেন। এছাড়াও আপনারা জেনেসিস বা ডিসিএ লাস্ট ইয়ারের যে কোশ্চেন সলভের যে নোটগুলো আছে,
সেই নোটগুলো সম্পর্কে আপনারা একটু নোটগুলো জাস্ট উল্টায় দেখবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে রিটেনে আপনি যাই লেখেন না কেন সেই লেখাটা হতে হবে ডেভিডসন বেসড অথবা গাইডলাইন বেসড। ডেভিডসন এবং গাইডলাইনের বাইরে আপনি উল্টাপাল্টা কথাবার্তা লিখলে সেক্ষেত্রে পরীক্ষায় ভালো মার্ক আসবে না এবং পরীক্ষায় পাশের সম্ভাবনাও অনেক বেশি কমে যাবে। কিন্তু আপনার এই সহায়ক বইগুলোতে জাস্ট রাইটিং স্টাইল, কিভাবে পয়েন্টগুলো একটার পর একটা সাজাতে হয়, কিভাবে প্রশ্নগুলো এনকাউন্টার করতে হয়, আমার ভিডিওটা যদি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তারা প্রত্যেকটা জায়গায় যথাযথ গাইডলাইন ইনশাল্লাহ পেয়ে গেছেন। এভাবে যদি আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন ইনশাল্লাহ আগের থেকে অনেক সহজে আপনারা পাস করতে পারবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেল বা আছে সেগুলোতে আপনারা লাইক দিয়ে রাখলে, সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে এরকম আরো বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন, টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে আরো অনেক ভিডিও ইনশাল্লাহ আপলোড হবে। সেগুলো আপনার পরবর্তীতে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এমসিএস পরীক্ষা বেশি বেশি করে পাস করবেন সেই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।